আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? লতি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। খুবই মজাদার এই সবজিটা খেতে আমার খুব ভালো লাগে। আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, বাচ্চা দুটিও খুব পছন্দ করে। আসলে অনেক বাচ্চারা লতি খায় না, তবে আমার মেয়ে দুটো লতি খুব পছন্দ করে। তাই আজকে লতি নিয়ে আসছি অনেক কষ্ট করে। আসলে কাটতে হয়। এখানে লতি কেটে আমি দিয়ে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা আর কাঁচামরিচ আর মশলাটা আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আগের থেকে। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু ভেজে নিতে হবে, পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে, হালকা ভেজে নিলে গন্ধটা চলে যাবে। তো আমি কিছুক্ষণ পেঁয়াজটা একটু করে নিলাম। এখন আমি ছোটো চিংড়ি মাছগুলো পেঁয়াজের উপর দিয়ে দিব। কিছুক্ষণ পরে আমি নেড়ে ছেড়ে একটু তেলে ভেজে নিব পেঁয়াজ আর ছোটো চিংড়ি মাছটা। এভাবে ছোটো চিংড়ি মাছ তেলে হালকা ভেজে নিলে ছোটো চিংড়ি মাছের একটা ফ্লেভার বের হয়, আর এই ফ্লেভারটা খুবই ভালো লাগে আমার কাছে। এখন মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ছোটো চিংড়ি মাছ দিয়ে অসাধারণ মজা হয় লতি, যে কোনো সবজি খেতে আসলে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। তখন ধুয়ে রাখা আমি লতিটা দিয়ে দেব। লতি আর আলুটা দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা খুবই ভালোভাবে কষাতে হবে, অনবরত কষালে যে কোনো সবজি রান্না করলে খেতে খুব ভালো লাগে। তা আমি নিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসবো 2 থেকে 3 মিনিট পর। তো ঢাকনা খুলে আমি একটু কষিয়ে নেড়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে, ঢাকনা দেওয়ার পরে কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দেবো, যে পরিমাণ মতো জল খাবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। লতিতে আসলে বেশি পানি ভালো লাগবে না, আমি ছোটো মগের 2 মগ পানি দিয়েছি। একটু মাখা মাখা থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেব। বলক চলে আসছে, যেহেতু আমি গরম পানি দিয়েছি। আমি যে কোনো রান্নাতে গরম পানি ব্যবহার করি, ঠান্ডা পানি দিলে হতে সময় লাগে, বলক আসতে সময় লাগে, রান্নাটাও দেরি হয়। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আর কিছুক্ষণ রান্না করে নিব, এই জন্য যে ধনিয়া পাতার গ্রানটা যেন লতির সাথে মিশে যায়। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্ট করবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। খুবই মজাদার একটা রেসিপি, অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। অনেক ভাইয়া বোনেরা আছে রান্না পারে না, তো ওদের জন্য সহজ রান্না, খুবই দারুণ একটা রান্না। হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। দেখেন আমার উপরে কত সুন্দর একটা কালার এসেছে। চুলা থাকা অবস্থায় ঝোলটা বেশি দেখা গিয়েছিল, আসলে ঝোলটাও তো বেশি না। হয়ে গেছে আমার।